আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এমনিতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি অক্ষরে 10 করে নেকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার প্রতিটি অক্ষরে আল্লাহ 10 নেকি দেন। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি, লাম একটি, মিম একটি। অতএব পবিত্র কোরআনুল কারীম এটি তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের। এটি বুঝে তেলাওয়াত করা, অর্থ হৃদয়ঙ্গম করা এবং আমল করা মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। হাদিস শরীফে রয়েছে যে পবিত্র কোরআন ব্যক্তি তেলাওয়াত করে তার কলব সবসময় জিন্দা থাকে। সূরা কাহাফ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 110টি। এই সূরা বিশেষ করে জুমার দিনে তেলাওয়াত করার অনেক ফজিলত হাদিসে বর্ণিত আছে। রুহুল মানিতে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ সম্পূর্ণ একসঙ্গে নাজিল হয়েছে এবং এই সূরাটি জিবরিল আমিন যখন নিয়ে আসেন তখন তার সঙ্গে 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে আগমন করে। সুবহানাল্লাহ। এটি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সূরা হওয়ায় 70,000 ফেরেশতার সাথে নিয়ে জিবরিল আমিন এই সূরাটি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির হয়েছিলেন। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা যদি তেলাওয়াত করবেন শুক্রবার জুমার দিনে, তাহলে এক জুমা থেকে পরবর্তী জুমা তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নূর বা জ্যোতি দেয়া হবে। এটি হাদিস শরীফে বর্ণিত আছে। একই সাথে আরেকটি হাদিসে জানা যায় যে জুমার দিন সূরা কাহাফ যে পাঠ করবে সে পরবর্তী 8 দিন পর্যন্ত সে নিরাপদ থাকবে, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। মুসনাদে আহমদ বর্ণিত আছে, সেখানে হযরত সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়, এবং যে ব্যক্তি পূর্ণ সূরা পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূর দেন, অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ জ্যোতি তাকে ঘেরাও করে রাখে সব সময়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস এমন রয়েছে যে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে কিয়ামতের দিন তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত আল্লাহ নূর দ্বারা আলোকিত করবেন, এবং 2 জুমার যে মধ্যবর্তী সময়টা, এই 2 জুমার মধ্যবর্তী গুনাহখাতাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আত-তারগীব ওয়াত-তারহিব প্রথম খণ্ড 298 পৃষ্ঠায় এটি বর্ণিত আছে। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য অনেক হাদিস বর্ণিত রয়েছে যে ব্যক্তি এই সূরা কাহাফ শুক্রবারে পাঠ করবে আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেবেন। এই সূরা যে পাঠ করবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 আয়াত সম্পর্কে আরেকটি হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। মুসলিম শরীফের 409 নম্বর হাদিস এটি বর্ণিত হয়েছে। দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ। সূরা কাহাফ তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগৎবাসীকে জানিয়েছেন। একই সাথে হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর দিবেন। জানা যায় যে কিয়ামতের ময়দান হবে ঘুটঘুটে অন্ধকার এবং সেই সাথে অত্যন্ত গরম, ঘাম বের হবে, প্রচণ্ড ঘাম বের হবে, এমনকি কারোর রক্তপুঁজ নাক থেকে ঝরতে থাকবে, এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তখন এই সূরা কাহাফ তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আলো থাকবে, নূর থাকবে। এই যে কিয়ামতের ময়দানের কোনো কষ্ট সে অনুভব করবে না। মুস্তাদরাকে হাকিম এই হাদিসটি বর্ণিত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এটিও রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাহাফ যিনি তেলাওয়াত করবেন
তার আল্লাহ পাক জ্যোতি দেবেন। এই জ্যোতি যে শুধুমাত্র বাহ্যিক তা না, তার অন্তরকে আলোকিত করবে। আর অন্তর আলোকিত হলে সকল পাপাচার থেকে, সকল খারাপ থেকে বেঁচে থেকে ইমানের আলোতে আলোকিত হওয়া যায়। এছাড়াও এই সূরার মধ্যে বিশেষ 4টি ঘটনা বর্ণিত হওয়ায় আরেক বিশেষ বৈশিষ্ট্য সূরা কাহাফ তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে। সূরা কাহাফের মধ্যে ঈমানদার একদল যুবকের ঘটনা আছে, যারা তাদের ঈমান বাঁচাবার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাদের সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। একটি কুকুর ছিল তাদের পাহারাদার হিসেবে। সেইখান থেকে তারা 350 বছর ঘুমিয়ে জাগ্রত হয়েছিল। কুকুরটি তাদের পাহারা দেবার জন্য পাহাড়ের যে গুহার মুখে সে পা বিছিয়ে জাগ্রত অবস্থায় বসেছিল। তো এই মুমিনদেরকে কেন্দ্র করে অনেক লম্বা ঘটনা রয়েছে। এই মুমিনরা জাগ্রত হয়ে বুঝতে পারলো যে তারা হয়তো দিনের সামান্য সময় ঘুমিয়েছে। তাদের ক্ষুধা অনুভব হলো। তারা তাদের কাছে থাকা অর্থকড়ি দিয়ে একজনকে বাজারে পাঠালো। এই বাজারে যাওয়ার পরে লোকেরা এই অর্থ, টাকা এবং এই লোক দেখে তারা বিস্মিত হলো। 350 বছর আগের সেই লোক, সেই অর্থ, সেই টাকা, এটা দেখে তারা বুঝতে পারলো এবং তারা তার কথা বুঝতে ছিল না। এইভাবে জানাজানি হয়ে গেল যে, এবং তাদের এটা জানা ছিল যে এক সময় অত্যাচারে ঈমান বাঁচানোর জন্য কিছু যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। দেখুন, এই যুবকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর সেখানে ঘুম পড়িয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন এবং তাদের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হয়েছেন তারা। শুধু তাই নয়, তাদের পাহারা দেওয়ার জন্য যে কুকুরটি ছিল, সেই কুকুরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যেতে দেবেন বলে ঘোষণা করেছেন। যে 10 ধরনের পশু পাখি জান্নাতে যাবে, তার মধ্যে এই কুকুরটি অন্যতম। সেজন্য এখানে এই সূরাতে রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খেজর আলাইহিস সালামের ঘটনা। যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি এলেম শেখবার জন্য খেজর আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। সেখানে বিস্তৃত ঘটনা রয়েছে। এখানে মূসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামের এই গোপন এলেম সম্পর্কে ধৈর্য ধারণ করতে পারছিলেন না। 3টি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরে সেখান থেকে মূসা আলাইহিস সালাম আবার ফিরে এসেছিলেন। এই ঘটনাও বিস্তৃত ওখানে বর্ণিত আছে। এছাড়াও এই সূরার মধ্যে রয়েছে জুলকারনাইন বাদশার ঘটনা, যিনি পৃথিবীর একজন নামকরা বাদশাহ ছিলেন, তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন। ইয়াজুজ মাজুজকে পাহাড়ের কাছে দেয়াল নির্মাণ করে আটকিয়ে দিয়েছিলেন বলে বিভিন্ন তাফসিরে বর্ণিত আছে। তো এই 4টি বিশেষ ঘটনা এই সূরায় বর্ণিত রয়েছে, যার জন্য এই সূরা নানান বৈশিষ্ট্য পূর্ণ। বিশেষ করে এই ঈমানদারদের যে ঘটনা, কয়েকজন যুবকের, এর দ্বারা এই সূরা তেলাওয়াতের দ্বারা আল্লাহর জ্যোতি এসে বান্দার ঈমান মজবুত হয়ে যায়, সেটির যেমন ইঙ্গিত রয়েছে। পাশাপাশি কোনো অত্যাচার, কোনো রকম নির্যাতন বা কোনো কিছুই তাদের ঈমান থেকে যেমন টলাতে পারেনি, সূরা কাহাফের উপর আমলকারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য দেন, তাদের ঈমানও এমন মজবুত করে দেন। একই সাথে এখানে ঘটনা রয়েছে, একটি ঘটনা আমরা ছেড়ে গেছি, সেটি হচ্ছে 2 মালিকের বাগান এবং অহংকার এবং বনাম কৃতজ্ঞতা, এ নিয়ে ঘটনা আছে। যে 2 মালিকের 2টি বাগান, একজন অহংকার করত, একজন আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ ছিল। যে অহংকার করত তার বাগান বিনষ্ট হয়ে যায়, যে কৃতজ্ঞ ছিল আল্লাহর রহমত বরকত তার উপরে বিশেষভাবে নাজিল হয়। তো এর দ্বারাও শিক্ষা রয়েছে। একই সাথে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার দ্বারা এক বিশেষ জ্ঞানের কথা এখানে আছে, যে একজন নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশেষ এক বান্দার কাছে কিছু শেখবার জন্য তিনি প্রেরণ করেছিলেন। একই সাথে ইয়াজুজ মাজুজ পৃথিবীর এক প্রান্তে পাহাড়ের কাছে দেয়াল নির্মাণ দ্বারা জুলকারনাইন বাদশাহ যে দেয়াল নির্মাণ করে দিলেন, এক অবাক করা ঘটনা। এই ঘটনার দ্বারা এটারও ইঙ্গিত রয়েছে যে বিপদ আপদ বালা মুসিবত থেকে এই সূরা পাঠের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন। তো সেজন্য আমরা শুক্রবার একটা বড় দিন, 24 ঘন্টা, বৃহস্পতিবার সূর্য ডোববার পর থেকে শুক্রবার সূর্য ডোবার পূর্ব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন সূরা কাহাফ তেলাওয়াত করলেই আপনি এই সমুদয় সওয়াব লাভ করেন ইনশাআল্লাহ। তো সেই জন্য শুক্রবার দিনের মধ্যেই যে পড়তে হবে
এটি নয়, বরং বৃহস্পতিবার সূর্য ডুবে গেলে বৃহস্পতিবার দিনগত যে রাত সেটি শুক্রবারের রাত, এই শুক্রবার রাতেও আপনি পড়তে পারেন বা শুক্রবার দিনেও আপনি পড়তে পারেন যখন সুযোগ হয়। বিশেষ করে যারা রীতিমতো তেলাওয়াত করেন সকালবেলা তখনও পাঠ করা যায়। অর্থাৎ এই শুক্রবারের এই 24 ঘন্টার মধ্যে একটু সময় বের করে, বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট সময় লাগে, যদি বের করে আমরা এটি পড়ি তাহলে একটা বিরাট সৌভাগ্য আমাদের অর্জিত হয়। সেই জন্য আমরা তো দৈনিকই আমাদের কোরআন শরীফ পড়া উচিত এবং আমরা পড়ি। সেই যারা আমরা পড়ি না তারা যেন আমরা কোরআন শরীফ রেগুলার রীতিমতো যেন আমরা তেলাওয়াত করি এবং অর্থ বোঝার চেষ্টা করি এবং এর বিধানগুলো আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করি। সেই জন্য বলছি যে সূরা কাহাফ তেলাওয়াত করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 10 থেকে 12 মিনিটের সময় লাগে। আমরা কত কাজই তো করি, এমন তো হয় না যে শুক্রবার আমরা নাস্তা খাই না, আমরা দুপুরের খাবার খেতে ভুলে যাই, এমন তো হয় না আমার বিকালের খাবার আমরা খাই না, এমন তো হয় না যে আমাদের দৈনন্দিন কাজ করি না, এমন তো হয় না যে এই শুক্রবারের রাত দিন মিলে 24 ঘন্টায় আমরা ঘুমাই না। আমাদের সব কিছু চলে, কিন্তু বিশেষভাবে আমার জন্য, আপনার জন্য, আমাদের ব্যক্তির জন্য যে নাজাতের জিনিস সেই আমল আমাদের করে ওঠা হয় না। এটি নিশ্চিত এবং নির্ঘাত এটি শয়তানের ওয়াসওয়াসা। অতএব আসুন শয়তানের ওয়াসওয়াসা ঝেড়ে ফেলে আমরা দৈনিক কোরআন তেলাওয়াত করব। বিশেষভাবে শুক্রবারে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সূরা কাহাফ প্রতি শুক্রবারে তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বেশি বেশি করে আল্লাহ রসুলের উপরে দরুদ ও সালাম পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।